ঢাল তলোয়ার কিচ্ছুটি নাই, হয়েছে নিধিরাম সর্দার। পাকিস্তানকে নিয়ে অন অ্যান্ড অফলাইনে এমনই মক করেছে ভারতীয় মিডিয়া। অপারেশন সিন্দুর চলাকালে ভারতের 6টি রাফাল জঙ্গি বিমান ভূপাতিত হওয়ার খবর শোনা গেছে বটে, তবে ফুল স্কেল ওয়ার হলে সেখানে পাকিস্তানের জয়ের সম্ভাবনা কমই, এমনই দাবি করে থাকেন অনেকেই। অনেকটা দুদেশের ক্রিকেটের লড়াইয়ের মতো। যতই এই ম্যাচকে বলা হোক এশিয়ান এল ক্লাসিকো কিংবা সুপার রাইভালরি, টিম ইন্ডিয়া শক্তিমত্তায় সালমান আঘাদের চেয়ে চলে গেছে যোজন যোজন ওপরে। শোয়েব আখতার, ওয়াসিম আকরাম কিংবা সাইদ আনোয়ারদের দিন পেরিয়ে গেছে সেই কবেই। আর একালের পাকিস্তানিরা এশিয়া কাপে রাফাল জঙ্গি বিমান ভূপাতিত করার স্মৃতি টানে। 6-0 মনে করিয়ে দেয়, কিন্তু মাঠের খেলায় 2-0 পিছিয়ে। প্রতি ম্যাচে হার, বেশ ভালো ব্যবধানেই। ট্রেনিং টাইমে 6-0 বলে উপহাস করতে শোনা গেছে পাকিস্তানি ক্রিকেটারদের। আর ভারতের বিপক্ষে সুপার 4-এর ম্যাচে ব্যাপারটাকে মেন ইন গ্রিনরা রীতিমতো প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। আইসিসির কাছে বিসিসিআই যে কমপ্লেইন ফাইল করেছে সেখানে বলা হয় হারিস রৌফ বিমান ভূপাতিত করার অঙ্গভঙ্গি করেছে, আর সাহিবজাদা ফারহান 50 করে ব্যাটকে বানিয়েছে বন্দুক। খেলার ভেতরে যুদ্ধের আবহ টেনে আনায় আতে ঘা লেগেছে ভারতীয়দের। বিসিসিআই তো অভিযোগ জানিয়ে করা ইমেইলে আইসিসিকে পাঠিয়েছে ভিডিও ক্লিপও। ফারহান এটা নিয়ে অন রেকর্ড কথাও বলেছেন। অনেকটা নির্ভার এই ব্যাটার বলছিলেন হাফ সেঞ্চুরি করে খুব বেশি সেলিব্রেট করার অভ্যাস তার নেই, হঠাৎই মাথায় এসেছে ব্যাপারটা। মানুষ কি বলবে সেটা ভাবেননি, তাতে তার কিছু যায়ও আসে না। ওদিকে আইসিসির টেবিলে জমা পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অভিযোগও। তারা সরাসরি কথা বলেছে ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে নিয়ে। বার্তা সংস্থা পিটিআই এর রিপোর্ট, সূর্যকুমার যাদব নিজেদের জয়কে উৎসর্গ করেছে নিজ দেশের সেনাবাহিনীকে। যে বক্তব্য পুরোপুরি রাজনৈতিক। পিটিআই অবশ্য নিশ্চিত হতে পারেনি যে পিসিবি ওই অভিযোগ কবে দায়ের করেছে। ঘটনার 1 সপ্তাহের মধ্যে অভিযোগ করতে হয়, আর ভারত পাকিস্তান ম্যাচটা ছিল এ মাসের 14 তারিখ। তার মানে সময় পেরিয়ে গেছে বেশ আগেই। অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করলে হবে শুনানি, আর এসব অপরাধ শেষ পর্যন্ত অপরাধ হিসেবেই প্রমাণিত হলে ভারত পাকিস্তান দুই পক্ষকেই পেতে হবে শাস্তি। কিন্তু দিন শেষে একটা প্রশ্ন ঘুরে ফিরে ওঠেই, মাঠের বাইরের খেলার পাশাপাশি এশিয়া কাপে 22 গজের ক্রিকেটেও নিজেদের সেরা প্রমাণ করে চলেছে টিম ইন্ডিয়া। হারিস রৌফরা কি সেটা পাচ্ছে? খালিদ জামিল, 71।